আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে এস আলম, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 21 টাকা 40 পয়সা। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা দেখি যে খুব সুন্দর একটা আপ ট্রেন্ড বা বুলিশ ট্রেন্ড আমরা দেখেছি। এই আপ ট্রেন্ডটা সমাপ্তি ঘটেছে 10ই মার্চ 2025-এ। তারপর এটা ডাউন ট্রেন্ডে আছে। তো ডাউন ট্রেন্ডে আমরা তিনটা বাহু প্রত্যাশা করি। যেমন এখানে যদি দেখি আমরা এ, বি, সি, তো তিনটা বাহু যতক্ষণ পর্যন্ত পরিষ্কারভাবে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত খুব পরিষ্কারভাবে বোঝা যায় না যে মার্কেট প্রাইস তার কারেকশন কমপ্লিট করলো কি না। তো এটা এসেনশিয়াল যে তিনটা বাহু থাকতে হয়, থাকলে সুবিধা হয় বুঝতে, ট্রেড করতে। তো চার্টের যে পজিশনটা বুঝতে। তো এটা আমরা দেখলাম 17 মে থেকে খুব সুন্দর আপট্রেন্ডে আছে, এবং পার্টিকুলারলি গত ট্রেডিং ডেতে এবং আজকে 24শে মে খুব চমৎকার পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্সের জন্যই আমাদের এটা আলোচনায় এসেছে। তো আমরা এখানে দেখি যে আমাদের মূলত যে ডাউন ট্রেন্ডটা কিন্তু এখানে তিনটা সাব ডিভিশন আছে। তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত হইল যে এই তিনটা বাহুর ফলে কারেকশন কমপ্লিট হয় নাই। এর প্রধান কারণ হইল যে আমরা জানি যে আমরা ধরে নিচ্ছি এখানে প্রথম বাহুটা হইল আমাদের ওয়েভ এ, এবং কাউন্টার ট্রেন্ড দিয়ে উপরে উঠল এটা ওয়েভ বি, এবং নিচে নেমে আসলো ওয়েভ সি। এখন এই ওয়েভ সি কে আমরা বলছি না যে এখানে কারেকশন কমপ্লিট হয়ে গেছে, আমরা বলছি না। এর কারণ হচ্ছে যে আমরা জানি যে ওয়েভ সি কতটুক হবে, কত দূর যাবে। ওয়েভ সি হবে ওয়েভ এ যতটুক হয়েছে স্ট্যান্ডার্ড কেসে, যে ওয়েভ এ এবং সি সমান থাকবে, কিন্তু আমাদের এখানে সি অনেক ছোট। এরকম হইতে পারবে না তা না, কিন্তু সি অনেক ছোট। তাহলে আমরা দেখি যে 100% ফিবোনাসি লেভেল অনেক দূরে, এবং ইন দিস ইনস্ট্যান্স এই উদাহরণের ক্ষেত্রে এটা হয়তো খুব যৌক্তিক না যে মার্কেট প্রাইস 9 টাকায় নেমে আসবে। তাহলে সেই ক্ষেত্রে বিকল্প হচ্ছে যে 61.8% ফিবোনাসি লেভেলে হইতে পারে। এখন দেখি যে আমাদের ওয়েভ সি 61.8% ফিবোনাসি লেভেলেও আসে নাই, তার আগেই ঘুরে গেছে। এবং এই যে শর্ট, ইট ইজ টু শর্ট, অনেক ছোট। এই অনেক ছোটর জন্যেই আমরা বলছি যে এটা হয় নাই, প্রায় 50%। তো 50% আমরা কনসিডার খুব রেয়ার করি। সাধারণত আমরা করি 100%। যদি না হয় তার বিকল্প হিসাবে 61.8% ফিবোনাসি লেভেলে আসতে হয় ইন অর্ডার টু কমপ্লিট দ্য কারেকশনটা কমপ্লিট করার জন্য। কিন্তু এখানে সেটাও হয় নাই, তার মানে কারেকশন কমপ্লিট হয় নাই। সেই ক্ষেত্রে এটা কাউন্টার ট্রেন্ড। মূল ট্রেন্ড নিচের দিকে, যে ট্রেন্ডটা একটু আগে বললাম যে এটা 20শে মার্চ দেখাচ্ছে, এই যে 20শে মার্চ থেকে যে ডাউন ট্রেন্ডটা শুরু হইল সেটা এখনো সমাপ্ত হয় নাই। তাহলে এই যে এখন যে আপ ট্রেন্ডটা হইল
এই আপ ট্রেন্ডের শেষ কোথায় বা এর ব্যাপ্তিটা কত দূর। সাধারণত আমরা ওয়েভ বি যেখানে আছে সেইটাকেই একটা রেজিস্ট্যান্স হিসাবে ধরবো। এটা একটা ভালো রেজিস্ট্যান্স, প্রায় 23 টাকা 50 পয়সা। তো এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই। এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে ওয়াচ করতে হবে। 23 টাকা 50 পয়সা 24 টাকা এরকম একটা জায়গাতে রেজিস্ট্যান্স শক্তিশালী আছে এবং এখানে সাপ্লাই থাকার কথা। এই একটা লেভেল গেল। আর আমরা যে শুরু থেকে যে ডাউনটা হলো অর্থাৎ 20 মার্চ থেকে যে ডাউনটা হলো, এখানে আমরা 4-5টা সাব ডিভিশন খুঁজে পাই। এটা হলো 1 2 3 4 and 5। তাহলে এই ওয়েভ 4 যেটা আছে, এই ওয়েভ 4টাই হচ্ছে আমাদের কাউন্টার ট্রেন্ড বিবেচনা করার ক্ষেত্রে একটা রিস্ক। তাহলে এইটাই হচ্ছে আমাদের জন্য ইনভ্যালিডেশন লেভেল, যে এই ওয়েভ 4কে যখন যদি ইন এনি কেস যে কোনো কারণেই হোক না কেন এই ওয়েভ 4কে 25 টাকা 70 পয়সা আছে টেক্স, এই 25 টাকা 70 পয়সা যে কোনো কারণে হোক আন্ডার এনি কন্ডিশন অ্যান্ড স্টেট ক্লোজিং প্রাইস বেসিস এটাকে ভাঙতে পারলে আমরা আমাদের এই বেয়ারিশ ইন্টারপ্রিটেশন, আমরা যে বলছি এটা কাউন্টার ট্রেন্ড, এই ইন্টারপ্রিটেশনটা সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।